তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই, কারণ তুমি যারে চাও সে হয়তো আর একটারে চাইতে পারে না। আবার এখনকার মেয়েরা চায় কাদের? গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায়। আজকেও ফেসবুকে দেখলাম, যদিও মুহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না, কিন্তু কিছু কথা না বললেও হয় না। দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে। ওরে বাবা কত সুন্দরী! আর অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুইজন জেলে গিয়েছে, তার চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতি খাওয়া যায় না। ঠিক না বে ঠিক? এই জন্যে মাঝে মাঝে ফেসবুকে দেখলাম দুই একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়াবাখোররা কি পছন্দ করে। ইয়াবাখোরদের বউ ভালো না খারাপ? বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটরসাইকেল একখান বড় তাই কিনে, যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে পিঁপড়ে বসুরিস। মাজা পাশার সাইজ তো বেকায়দা, ওই মোটরসাইকেলে গিয়ার দেয় আর সুন্দরী মেয়েটা মনে করে এইটাই তো ঠিক আছে। কিন্তু যখন বিয়ে করে রে, এরপরে দেখে নেটওয়ার্কে সামনে সারে, কথা কয় না। এইবার তখন আর জাতি চাই, কথা কয় না। এরম ঘটছে না? যাবে না কেন? কারণ সেইটা মাল খাই টাল হয়ে থাকে। এটা তো আগেও ছিল, এখনো আছে। আগে দেখে পাগল হইলা, এখন কেন এটা করো? দাড়ি দেখে পছন্দ হয় না, টুপিওয়ালা পছন্দ হয় না, মাদ্রাসার হুজুর পছন্দ হয় না, কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তাহা আদনানদের বিমান বালারা পর্যন্ত চলে আসে। কথা কয় ঠিক না বে ঠিক? কারণ হুজুররা বুঝতে পারে বিয়ের পরে বোঝে হুজুর ছাড়া গতি। কারণ বোর যত্ন করে কারা? হুজুর যারা তারা বোর যত্ন করে, আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন করতে, এই হাদিসটাই তো পড়ে নাই। কথা কয় না? ওরে ভাই দোয়াটাও তো পারে না। ও দোয়ার সময় ওর বললেন বোম মারলেও দোয়া বলতে হবে। কথা কি খারাপ লাগছে বাজান? এই জন্যে ওই যে পরকীয়া বেড়ে যাচ্ছে, এই পরকীয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয়, আমার কথাই তেমন পরিবর্তন হবে না। কত বড় বড় হুজুর ওয়াজ করলো, তাই হইল না। আর আমি তো হুজুরই না, আমার কথায় আর কি পরিবর্তন হবে? তারপরেও আমরা চাই এই সমাজ যেন পরিবর্তিত হয়। মা বোনেরা কন্ট্রোলে চলবেন, কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন না, আপনি মসজিদে যাবেন না, ফজরের আজান হয়ে যায় আর আমার পুরুষের ঘুমটা ভাঙে না। ফজরের আজান হয়, ঘুম তো ভাঙে না, 8টা 10টা বেজে যায়, তাও পুরুষ ঘুম থেকে ওঠে না, আর মনে করে বউ তাহাজ্জুদ পড়বে। এটা হবে না। বরং বউ যদি বেনামাজি হয়, নামাজের কথা বলার দরকার নাই। আপনি মসজিদে যাওয়া শুরু করেন, দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্যে পরকীয়া কমানোর জন্য আগে পুরুষের হেদায়েত দরকার আছে না নাই? আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন। ওই যে হাওয়া আলাইহিস সালামের কথা বলছিলাম, আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম জড়িয়ে ধরতে গেলেন। আল্লাহ বলল এখনই না, বাউন্ডারি আছে, বাউন্ডারি ক্রস করা যাবে না। তোমাদের মধ্যে বিবাহ হবে, তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা। আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য। যেহেতু বিবাহের বিধান আছে, বয়স আমাদের দেশে যে বয়সের আইন করে রাখা হয়েছে, এই আইন ইসলামের আইন নয়, এই আইন শরিয়ার আইন নয়। এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না। এই আইন তো হলো শয়তানি আইন। 18 বছরের আগে বিয়ে করতে দেবে না, কিন্তু 13 বছরে ঝাপাই ঘরে কেউ কিছু বলে না। ঠিক না ঠিক? এটা কি ভালো আইন হইল? তোমার ঝাপাই ঘুরে বেড়ায়, ঝাঁপিয়ে বেড়ায়, কাঁপিয়ে বেড়ায়, মোটরসাইকেলে গিয়ার দেয়, এত জোরে চালায়, পিছনে যে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না বে ঠিক?
এইগুলো করে বেড়ায়, এইটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু বিয়ে করলে কিছু সমাজকর্মী যারা কয় সমাজের মূল্যবোধ নষ্ট হবে, এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যাদের গায়ে আগুন ধরে যায়, পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে, এমন আছে না নাই? আছে না নাই? এইগুলো বন্ধ করার দরকার। এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার। কিসের আইনের দরকার? কোরআনের আইনের দরকার। ধর্ষণ করলে কোন সমাজকর্মী, কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই। কিন্তু 18 বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায়। এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা। শয়তানেদের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে, এরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? পুরুষ ভালো হওয়া লাগবে। পরকীয়া থামানোর জন্য আমার পুরুষদেরকে দিনদার ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, টাকুনুর উপরে কাপড় পরতে হবে, পরের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষের গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে মারা যাবে না, অন্যায় কথা কাউকে শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন, তাইলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে, সমাজটাও ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মা বাবা যদি নামাজি হয়, সন্তান 5টার মধ্যে 1টা 2টা খারাপ হতে পারে, কিন্তু 3টা নামাজি হবে, ম্যাক্সিমাম ভালো হবে। কি মাম? ঠিক না বেঠিক? মা বাবা যদি নামাজি হয়, সন্তান হয়তো 1টা 2টা, আল্লাহ গোমরা করতেও পারে। হেদায়েত কার কাছে? আল্লাহ নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে হেদায়েত দেয় নাই। পিতা নবী মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, কিন্তু নিজের স্ত্রী সন্তানকে ফেরাতে পারে নাই। আল্লাহ হেদায়েত না দিলে হবে নাকি? হবে। লূত আলাইহিস সালাম পারেন নাই স্ত্রীকে হেদায়েতের আলো তার হৃদয়ে প্রজ্বলিত করতে, কিন্তু ফেরাউন এত জাহেল, এত বড়। এই পৃথিবীর মধ্যে মানুষ নানান কিছু দাবি করে, ক্ষমতার চেয়ারটা রাখতে চায়, কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে আল্লাহর চেয়ারটা ধরে টান দিছিল। বলেন নাউজুবিল্লাহ। আর সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলিত করে দিলেন, মৃত্যুকে বরণ করেছে, কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যারা হেদায়েত করবে সেটা ভিন্ন কথা, আল্লাহ যার গোমরাহ করবে সেটা ভিন্ন কথা। কিন্তু পিতামাতা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। যেই সন্তানকে ফজরের নামাজের সময় ডাকলে মা বাবা বলতো ওর পরীক্ষা, সকালবেলায় স্কুল, এখন মসজিদে যেতে পারবে না, ওই সন্তান বড় হয়ে মাদকাসক্ত হবে। এইটাই তো স্বাভাবিক, কারণ যেই সময় মানুষ বানানোর দরকার ছিল সেই সময় মানুষ বানাতে দেওয়া নাই। যখন তার কোরআনের আন্দোলনে নিয়ে যেতে চাওয়া হয়, যখন তার কোরআনের কর্মী বানাতে চাওয়া হয়, তখন বলে আমার সন্তানের দিয়ে